এই যে একটা ম্যাথ দেখছিলাম, দ্য সয়েল প্রোফাইল ইন শোন ফিগার, একটা সয়েল প্রেশার দেওয়া আছে। আমরা প্রত্যেকটা পয়েন্টে আসলে কী পরিমাণ স্ট্রেস আসতেছে, টোটাল স্ট্রেস, তারপর পোর ওয়াটার প্রেশার, ইফেক্টিভ প্রেশার, এটা আমরা 1 নম্বর সলভ করছিলাম। এখন 2 নম্বরটা সলভ করবো। সেটা হচ্ছে ইফ দ্য ওয়াটার টেবিল রাইজ টু দ্য টপ অফ দ্য গ্রাউন্ড সারফেস, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ইফেক্টিভ স্ট্রেস অ্যাট দ্য বটম অফ দ্য ক্লে লেয়ার। ঠিক আছে, বলছে এই পানির লেয়ারটা যদি একদম উপরে উঠে যায়, পানি লেয়ার একদম উপরে উঠে গেলে আমার ক্লের নিচে কী পরিমাণ প্রেশার আসবে, এটা আমরা বের করবো। যে the water table rise the ground surface so sand layer is saturated। এখন কি হবে, স্যান্ডের লেয়ারটাও স্যাচুরেটেড হবে। আগে তো শুধুমাত্র ক্লে স্যাচুরেটেড ছিল, ক্লে ভিজা ছিল, এখন স্যান্ডও ভিজা হয়ে গেছে। তাহলে স্যাচুরেটেড ক্লে গামা স্যাচুরেটেড, এখানে কি লিখলাম, স্যান্ডের জন্য গামা স্যাচুরেটেড হবে কি ফর্মুলা, গামা জিএস প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ 1 + ই। এই ফর্মুলায় এখানে জিএস এর মান স্যান্ডের জন্য দেওয়া ছিল 2.65, ই দেওয়া আছে স্যান্ডের জন্য 0.45, গামা ডাব্লিউ এটা পানির ইউনিট ওয়েট 9.81, 1 + ই দেওয়া আছে 4.45। তাহলে কী পেয়ে গেলাম 20.93 কিলো নিউটন পার মিটার কিউব। এখন কি স্যান্ডের জন্য পাইলাম। ঠিক আছে, আমার আগে থেকে তো আর আসেই, আমার আগে থেকে এই যে ক্লের জন্য তো আসে 8.5। এখন স্যান্ডেরটা 17 থেকে চেঞ্জ হয়ে কিছু চলে গেছে, 17 থেকে চেঞ্জ হয়ে 20 চলে আসছে। এখন আমাকে বলছে ইফেক্টিভ প্রেশারটা বের করতে। প্রশ্নে কী বলছে, প্রশ্নে এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ইফেক্টিভ স্ট্রেস অ্যাট দ্য বটম অফ দ্য ক্লে। একদম ক্লিয়ার ইফেক্টিভ স্ট্রেসটা কি। এখন ইফেক্টিভ স্ট্রেস এটা হচ্ছে শুধুমাত্র মাটির হিসাব করবো আমরা, শুধুমাত্র মাটির হিসাবটা করবো। এখানে পানিরটা বাদ দিয়ে, তাহলে কি ফার্স্টে 5 ফিট কী আছে, 5 মিটার কী আছে, 5 মিটার আমার আছে হচ্ছে স্যান্ড। স্যান্ডের স্যাচুরেটেড কি 20.97। আমার তো পানিটা প্রয়োজন নাই, যেহেতু আমার শুধু গামা প্রাইম বের করতেছি শুধু মাটির, তাহলে মাইনাস পানির ইউনিট বাদ দিলাম, প্লাস 4 মিটার কত কী আছে, 4 মিটার আছে ক্লে, 4 মিটার আছে ক্লে। ক্লের স্যাচুরেটেড গামা কত 18.85। আমার তো ভেজা লাগবে না, আমার লাগবে শুধুমাত্র ক্লের। যেহেতু ইফেক্টিভটা বের করি শুধুমাত্র পার্টিকেল, সয়েল পার্টিকেল, মাইনাস 9.81 কী করলাম, বিয়োগ করে দিলাম। কিন্তু আমার যে উপরে যে প্রেশার আছে, সারফেস স্ট্রেস, যে লোডটা আছে, লোডটা তো আছে, এটা তো কমবে না, 100 যোগ করে দিলাম। তাহলে কী পেলাম 191.95 কিলোমিটার পার মিটার স্কোয়ার। আগে কত ছিল, আগে ছিল 225.81 ছিল, এই যে আমরা আগের ম্যাথ সলভ করছি, এখানে 225 ছিল ইফেক্টিভ স্ট্রেসে 225। তাহলে এখন ইফেক্টিভ স্ট্রেস কত হয়েছে, এখন ইফেক্টিভ স্ট্রেস হয়েছে 191। তাহলে কতটুকু ডিক্রিজ হয়েছে 33.83 ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, এখন 3 নম্বর প্রশ্নটা দেখি, সেম ইয়ার জন্য কন্ডিশনের জন্য আমার 3 নম্বর প্রশ্নটা, হাউ মেনি মিটার মাস্ট বি দ্য গ্রাউন্ড ওয়াটার টেবিল রাইজ টু ডিক্রিজ দ্য ইফেক্টিভ স্ট্রেস বাই 50 কিলোমিটার পার মিটার স্কোয়ার অ্যাট দ্য বটম অফ দ্য ক্লে লেয়ার। মানে একদম বটম অফ দ্য ক্লে লেয়ার, ক্লের একদম নিচে আমার যে ইফেক্টিভ স্ট্রেস আছে সেটা যদি আমি ডিক্রিজ করতে চাই 50 কিলোমিটার পার মিটার স্কোয়ার, তাহলে আমার গ্রাউন্ড ওয়াটারটা কতটুকু রাইজ করা লাগবে। তাহলে বলছি কি, এখানে যে আমি ইফেক্টিভ প্রেশারটা পাইছি 225.81, এটা যদি 50 কমাতে চাই, তাহলে এখান থেকে পানিটা আর একটু কত উপরটা লাগবে, এখান থেকে পানি কতটুকু উপরটা লাগবে। তাহলে করি, ধরলাম এই পয়েন্টের প্রেশারটা কমাইলে আমার পানি হচ্ছে এইচ পর্যন্ত পানি উঠতেছে। তো এইচ পর্যন্ত আগে কী ছিল, একটু পোটা স্যান্ড ছিল, 5 মিটার পোটা স্যান্ড ছিল। এখন একটু পর্যন্ত কী হবে, স্যান্ডের যেই গামা সেটা হবে, উপরে স্যান্ডটা ড্রাই আছে কিন্তু একটু একটু ভেজা, একটু ভেজার জন্য স্যান্ড স্যাচুরেটেড কী হবে গামা 20.97, এই যে 20.97। এবার ক্লের জন্য তো গামা স্যাচুরেটেড আছেই 18.85, ঠিক আছে না। এখন আমরা আমাদের বটমের যেই এই পয়েন্টে যে ইফেক্টিভ প্রেশার আছে সেটা কত কমাবো, 50 কমাবো, 225.81 মাইনাস 50, এটা সমান কি, এটা সমান হচ্ছে আবার এই পয়েন্টের এই চিত্রের জন্য যেই আমার ইফেক্টিভ প্রেশার। তার মানে কি আমি প্রত্যেক জায়গায় পানির যেই ইয়াটা আছে ময়েশ্চার, পানির যে ইউনিট সেটা বাদ দিয়ে দেবো। ঠিক আছে, ফার্স্ট হিসাব করবো হচ্ছে উপরের স্যান্ডের জন্য কী ধরনের প্রেশার আসতেছে। ঠিক আছে, স্যান্ড কতটুকু আছে, এখন স্যান্ড তো আগে 5 মিটার ছিল, এই উচ্চতা বেড়ে গেলে পানি, তাহলে স্যান্ড কি আর শুকনো আছে, নাই, তাহলে 5 - 8। স্যান্ডের ড্রাই অবস্থায় যে ইউনিট ওয়েট সেটা কত 17.9
98 গুণ করে দিলাম। এটা এইচ, একটু ক্লিয়ার একটু ক্লিয়ার করবো। এইচ ইন্টু সয়েল স্যাচুরেটেড, তাহলে তো আমি বিজা পেয়ে গেলাম। কী করবো, এইচের সাথে এখান থেকে -9.81 বিয়োগ দিব, তাহলে এইচ ইন্টু 20.97 মাইনাস 9.81, কারণ আমাকে বলতেছে ইফেক্টিভ প্রেশারে কোনো পানি আসবে না, পানির ইউনিট আসবে না, তাহলে এইচও ক্লিয়ার হলো। এবার একটু বাকি আছে, একটু ক্লিয়ার করব। 4 মিটার ক্লে ছিল আগে, কিন্তু এখন তার এইচ বেড়ে গেছে, এখন কত হবে 4+H হয়ে গেল। স্যাচুরেট কত, গামা গুণ করবো 18.85, কিন্তু এখানে কি থাকবে, শুধু ইফেক্টিভ থাকবে, সয়েল থাকবে, ওয়াটার থাকবে না, তাহলে ওয়াটার বাদ দিয়ে দিই, 9.81 বাদ দিয়ে দিই, লিখলাম, ঠিক আছে। আর +100 উপরে এই যেই সারচার্জ লোডটা ছিল, প্রেশার স্ট্রেস ছিল, সেটা এখনও আছে, যোগ করলাম। এখানে আমার এই পাশে আমার এটাও নো, এখানে সবগুলো নো, শুধুমাত্র এসটা নো। ক্যালকুলেটারে সলভ বসালে এসের মান চলে আসবে 7.36 মিটার। তার মানে আমার কী বলছে, আমার একদম নিচ থেকে আমার কতটুকু ওটা লাগবে হচ্ছে 7.36 মিটার হাইট হওয়া লাগবে, ঠিক আছে। 7.36 মিটার হাইট হওয়া লাগবে। তার মানে এসের মান ডিরেক্টলি বলতে পারি যে শুধুমাত্র 3.368 উঠলে হবে। এইচ যেহেতু এটা 4 পর্যন্ত আসি, তাহলে কতটুকুটা লাগবে, ওটা লাগবে হচ্ছে 3. এই এসের মানটা কত হবে, এই এসের মান না, এই এইচটাকে তুলে একদম স্যান্ড ক্রস করে আর উপরটা লাগবে, এই 5 হবে না, 7 চলে যাওয়া লাগবে, সরি। এখানে এস এর মানটা 7.36, মানে কি এই এস এর ভ্যালুটাই 7.36, এখান থেকে 7.36 উঠবে, তার মানে কি স্যান্ড পুরোটা পানিতে ডুবতে হবে, ডুবে আর তার উপরটা লাগবে, তাহলে আমার 50% 50 কমাইতে পারবো, তাহলে না হলে কমাইতে পারবো না, ঠিক আছে। কারণ গতবার যখন সারফেসে ছিল তখন কমছে মাত্র কত 33.83, এখন কমাইতে বলছে 50, তাহলে আরও উপরটা লাগবে পানি, তাহলে এইচ হচ্ছে কত 7.36 মিটার। মানে কি স্যান্ডও পানিতে ডুবতে হবে, ক্লেও পানিতে ডুবতে হবে, স্যান্ডের আরও অনেক উপরে উঠে যাবে, স্যান্ডের থেকে প্রায় 2.36 উপরে উঠে যাবে।